সকাল 9:30 থেকে 10টার মধ্যে দক্ষিণেশ্বরের পুজো কমপ্লিট করে ভালো করে ঘুরে নিয়ে এখন যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। বেলুড় মঠে যাওয়ার জন্য আমরা এখান থেকে ফেরি করেই যাব বেলুড় মঠ। তাতে খুব একটা বেশি সময় লাগে না আর রাস্তাটাও সহজ হয়। তো দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ঘাটে এসে 11 টাকা করে মাথা পিছু টিকিট কাটলাম। এখান থেকে যাব বেলুড় মঠ, আর যেতে সময় লাগবে ওই 15 থেকে 20 মিনিট, কিন্তু সময়টা বেশ সুন্দরভাবেই কাটলো। ফেরিতে উঠেই 3টে লজেন্স কিনে নিয়েছিলাম। এই লজেন্সগুলো দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তারপর গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম বেলুড় মঠ। কিন্তু বেলুড় মঠ যাওয়ার আগে আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই আর একটা মন্দির, এইটার নাম আমার ঠিক জানা নেই। এটা বেলুড় মঠের বেশ কিছুটা আগে পড়ে। তারপর গঙ্গা থেকেই দেখতে পেয়ে গেলাম বেলুড় মঠ। দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল, আর রবিবার ছিল তাই ভিড়টা একটু বেশি ছিল। অন্যান্য দিনেও ভিড় থাকে, কিন্তু শনি রবিবার এই ছুটির দিনগুলোতে অনেক লোকজনই বাড়ির লোককে নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আসে বেলুড় মঠে ছুটি কাটাতে। আর দেখতেও তো বেশ ভীষণ ভালো লাগে, শান্ত মনোরম একটা পরিবেশ, আর ভিতরটা ভীষণ শান্তি, ভীষণ ঠান্ডা, সব থেকে বড় কথা। তারপর কেটে নিলাম ভোগের প্রসাদ। এগুলো যে যার ইচ্ছা মতো দিতে পারো, কেউ 50 টাকাও দেয়, কেউ আবার 500 টাকাও দেয়। তারপর ওইখানেরই একটা স্টোর থেকে কিনে নিলাম ধূপকাঠি। আর এই যে আমার পিছনে আছে বেলুড় মঠ, আর এখন যাচ্ছি বেলুড় মঠের ভোগ প্রসাদ পেতে। তো এটা পাওয়ার জন্য বেশ বেলুড় মঠের পিছন দিকটার একটা রাস্তা আছে, সেটা দিয়ে গেলাম। আর এই ছিল আজকের ভোগ: খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস।